Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মূলগাঁও গ্রামে। আজকে আমরা আসছি এখানে রূপম ভাইয়ের টাইগার মুরগির খামারে। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন, উনি মুদি দোকানের পাশাপাশি প্রথমে শখ করে উনি ওনার ছেলেদের জন্য কিছু টাইগার মুরগি সংগ্রহ করেছিলেন, যে ছেলেদের মাংসের চাহিদা পূরণের জন্য। পরবর্তীতে উনি সেই শখ থেকে কিন্তু উনি এটাকে এখন বাণিজ্যিক প্রতিষ্ঠানে উনি রূপান্তর করেছেন। বর্তমানে উনি টাইগার মুরগি প্যারেন্টস করেছেন এবং উনি মাংসের জন্য লালন পালন করতেছেন। তো ওনার এখানে 160 পিস প্যারেন্টস রয়েছে, পাশাপাশি উনি মাংসের জন্য কিছু মুরগি লালন পালন করতেছেন। তো এবং 2 বছর ধরে উনি কিন্তু সফলতার সাথে এই খামারটি উনি পরিচালনা করতেছেন। তো আজকে আমরা আপনাদেরকে জানাবো এই যে রূপম ভাই এখানে মাংসের জন্য এবং ডিমের জন্য মুরগিগুলো লালন পালন করতেছেন, কীভাবে লালন পালন করছেন এবং এখানে কীরকম খরচ যাচ্ছে এবং সেই খরচ বাদ দিয়ে, সকল খরচ বাদ দিয়ে উনি এখান থেকে কতটুকু লাভবান হচ্ছেন সেই সব বিষয়ে আলোচনা করবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই সুবিশাল একটি মোরগ ধরে রেখেছেন দেখতে পাচ্ছি। জি, এটা হচ্ছে টাইগার মোরগ। এটা আমার শখের খামার টাইগার, অর্থাৎ এটা আমি অনেক শখ করে করছি আর কি। সেটা প্রথমত আমি করি বাড়িতে। আমার দুটো ছেলে আছে। আমার ছেলে দুটো অনেক মাংস পছন্দ করে। তারপরে আমি যখন ইউটিউব ভিডিও দেখলাম যে মাংসটা এটার জন্য ভালো, তারপরে আমি কিছু বাচ্চা উঠাই। বাচ্চা উঠানোর পর এক জায়গা থেকে বাচ্চা কিনে আনি বাচ্চা উঠানোর পরে যখন মাস দেড়েক গেল, মোটামুটি ভালো বড় হইলো, তখন আর খাওয়ার ইচ্ছে করে না। মূলত উদ্দেশ্য ছিল যে খামু প্লাস টুকটাক 2-1টা বিক্রি করবো আর কি। আমার একটা গাভীর ঘর খালি ছিল, ওই ঘর উঠাইছিলাম। তারপরে আস্তে আস্তে যখন বড় হইলো আর একটু দেখি কি হয়, ডিমে গেল, ডিম পাড়া শুরু করলো। পরে মেশিন কিনলাম, পরে ওই প্রজেক্টটা মোটামুটি চালাইলাম বেশ কিছুদিন। পরে আপনার চিন্তা করলাম যে একটু বড় করি। তারপরে আবার ওইটার বাচ্চার থেকেই এই প্যারেন্টসগুলো তৈরি হয়েছে আর কি। পাশাপাশি আমি মাংসও করি। ওই পাশে আছে মাংসের মোরগ। এগুলো বাচ্চা, এগুলো আমি 14 দিন বয়স। আরও বাড়িতে আছে, ওইখানে অনেক বাচ্চা আছে আরও। আমার প্রতি সপ্তাহে বাচ্চা হয় 400-র উপরে। 400-র উপরে। আপনার এই খামারের যাত্রা শুরু? এইখানে খামারের যাত্রা প্রায় 2 বছর ওভার। 2 বছর। প্রথম কতগুলি মুরগি সংগ্রহ? প্রথম মাত্র আপনার বাচ্চা আনছিলাম আপনার 150। ওইখান থেকে কিছু মুরগ বড় হয়েছে, পরে 4-5 কেজি হয়েছে, পরে বিক্রি করে দিছি। যে কটা প্রয়োজন ছিল 50-50 হয় আর কি। তো বিক্রি করে দিয়ে ওই 10-12টা মুরগ রাখছি। মুরগি ছিল আপনার 60-65টার মতো। পরে চিন্তা করলাম এইটি তো অল্প হয়ে যায়, যেহেতু ব্যবসা আছে ভালো, এই পরে যেমন একটু বড় করে করছি আর কি। এখন সামনে আরো বড় করার চিন্তা ভাবনা আছে। সামনে আমি হয়তো 500 প্যারেন্টস করবো, আমার আশা আছে। তাহলে এখন আপনার বাড়িতে একটা শেড, এখানে একটা শেড? না, বাড়িতে শেড বলতে বাড়িতে আমার ডিম উৎপাদন করি। আমার বাড়িতে তেমন জায়গা নেই, এই ফার্মটা আমার ভাড়া নেওয়া। এখানে আমি একটা লোক আছে, ও থাকে, প্লাস এখানে প্যারেন্টসগুলো রাখি আর বাড়িতে বাচ্চা উৎপাদন করি। হয়তো বাড়িতে রাখা যায়, অল্প কিছু মুরগ রাখা যায় আর কি। সব মিলে এখন কতগুলো মুরগি রয়েছে এইখানে? মুরগ বলতে এইখানে আছে আপনার 160 পিসের মতো প্যারেন্টস, আর এইখানে বাচ্চা আছে 230 পিস। আর বাড়িতে বাচ্চা আছে আরও, বাড়ি সপ্তাহে বাচ্চা হয় 400-র মতো আর কি। বিক্রি করি, বাচ্চাও বিক্রি। এখন প্যারেন্টস হিসেবে পালন করতেছেন মাংসের জন্য? না, এডি প্যারেন্টস আর মাংসের জন্য ওই সাইডে হয়, এই সাইডে হয়, বাড়িতে হয়। আচ্ছা, এই যে আপনি মাংসের জন্য পালন করতেছেন, এটা কতদিন পালন করে বাজারজাত করেন? আপনার 38 দিন, 35 দিন, 36 দিনে প্রায় 1 কেজি হয়ে যায়। আর 1 কেজি হইলে আমরা বিক্রি করি না, 1 কেজি হওয়ার থেকে বিক্রি শুরু করি হয়তো 1.5 কেজি। এটা বড় হইলে লস নাই। আচ্ছা, এটা খাবে লাভ নাই, আপনার লস নাই। এটা খাইলে লাভ হবে 100%। আচ্ছা, আপনার এখানে 200 মুরগি রয়েছে, মাংসের জন্য পালন করতেছেন। 200 মুরগি 1-1.5 মাস পালন করলে আপনার কিরকম পুঁজি লাগতেছে এবং সেখানে প্রতিটা বেস পার মুরগি আপনার 1.5-2 কেজি খাবার যাবে। 1.5-2 কেজি খাবারে 1 কেজির উপরে ওয়েট আসবে, এভারেজ 1 কেজি আসবে। 2 কেজি খাবার, 1.5-2 কেজি খাবার। 2 কেজি খাবারের দাম তাহলে কত? 2 কেজি খাবারের দাম ধরেন 140 টাকা। 140 সামথিং 140, একটু কম হবে আর কি, ধরেন 140। আচ্ছা, তাহলে 140 টাকার খাবার খেয়ে 1 কেজি আসছে? হ্যাঁ, 1 কেজি আসছে। কত করে বাজারজাত করেন এটা? এখন বাজার চলতেছে 300, 290, 280 পাইকারি। আর আমরা এমনি খুচরা বিক্রি করলে 300, 320, 30 এরকম বিক্রি করি। 2 কেজি খাবার খাচ্ছে, বাচ্চার দাম প্লাস ওষুধপত্র আছে, আপনার কর্মচারী খরচ আছে। তেমন লাগে না, এই মুরগির তেমন প্রবলেম নাই। এটার একটাই প্রবলেম, শুধু একটু ঠান্ডা লাগে। এটার এমনি তাহলে বাজারজাতকরণ পর্যন্ত কত টাকা খরচ? বজরটা একটা মুরগি ধরেন 140, একটা বাচ্চার দাম ধরেন 70 টাকা, 210 টাকা। আর ওষুধ আদার্স খরচ ধরেন আরো 20-30 টাকা। তাহলে 240 টাকা, 230-40 টাকা খরচ হয়ে যাচ্ছে। তাহলে বাজার মূল্য পাচ্ছেন। তবে আপনার 1 কেজি বিক্রি না করে যদি 1.5 কেজি 2 কেজি করে বিক্রি করে তাহলে বেশি লাভ। আচ্ছা আচ্ছা 1.5 কেজি 2 কেজি হলো তো যদি মানে বাজার মূল্য ভালো পাওয়া যায় সেক্ষেত্রে কিছুটা বিক্রি করা যায়।
যদি মনে করেন 2 কেজি হয়, 2 কেজি ওজনের একটা মোরগ মনে করেন মুরগি হলে এটা 400 টাকা কেজি বিক্রি আছে, সাইজ বড় হইলে 400 টাকা কেজি। তাহলে তখন গিয়ে আপনার এই 1 কেজি হওয়ার পরে কিন্তু আর 15 দিন পারলেই মনে করেন যে এটা 1.5 কেজি ওভার হয়ে যায়, 10-12 দিন পারলেই 1.5 কেজি ওভার হয়ে যায়। তখন আবার বিক্রি করতে সমস্যা নেই, যে বড় সমস্যা নাই, যত বড় হবে তত চাহিদা বেশি। তাই হ্যাঁ, এগুলো আমরা 600 টাকা কেজি বিক্রি করতে পারি। এই মুরগিটা কি বলেন এত দাম? 600, 500, 550। হাতে যে মুরগিটা, এটার ওজন আছে কেমন? এটার ওজন হবে 5.5 কেজি। আমি ওই দিন 2টা মোরগ বিক্রি করছি আপনার 6000 টাকা। 2টা মোরগ 6000 টাকা, 500 টাকা কেজি। আপনার 2টা মোরগ, এটি আমার পুরান মোরগ ছিল, যে বাড়িতে ছিল, ওইখান থেকে রেখে দিয়েছিলাম শখের বিষয়। পরে 2টা মোরগ আমি 6000 টাকা বিক্রি করছি। একটা 6 কেজি হয়েছিল, একটা 100 গ্রাম কম হয়েছিল আর কি। 2টা মোরগ 6000 টাকা বিক্রি করছি। এটার বাপ মাই, মানে এটার বাপ মা একটা এই কালার ছিল, আর একটা ওই যে এরকম লাল ছিল, এই যে এটার মতো। আপনার এখানে যে প্যারেন্টস গুলো দেখতে পাচ্ছি, এগুলোর বয়স কতদিন? এগুলোর বয়স হচ্ছে 8 মাসের মতো। 8 মাসের মতো। এগুলো থেকে এখন রানিং ডিম পাচ্ছেন? হ্যাঁ, রানিং ডিম হচ্ছে। প্রতিদিন কতগুলো ডিম পাচ্ছেন এইখানে? মনে করেন এখন 80টা 85টা এরকম ডিম আসে পার ডে। আর এটা অনেক খামারি বলে যে এই কেউ বলে যে 5 মাসে ডিম দেয়, কেউ বলে 6 মাসে ডিম দেয়। তবে আমি প্রথম একটা বেস করছি, ওইটা আমি 3.5 মাস থেকে আর ডিম পাওয়া শুরু করছি, হয়তো 2, 4টা 5টা পারছে। 4 মাসে গিয়ে মোটামুটি আমার 50% প্রোডাকশন, 5 মাসে যে আপনার 70% প্রোডাকশন। এখন কিন্তু আমার 75-70% প্রোডাকশন আসে। আচ্ছা, তার মানে মোটামুটি 5 মাসেই ডিমটা? হ্যাঁ, 5 মাসে ফুল, 5 মাসেই ফুল মোটামুটি। এখন দিন যাবে বাড়বে, এখন কিন্তু বাড়বে আরও। অর্থাৎ এটা আপনার হয়তো 80-85-তে যায় ঠেকবো, 80-85% যায় ঠেকবো। রূপম ভাই, এই যে আপনি এখানে মাংসের জন্য করতেছেন এবং আপনি ডিমের জন্য করতেছেন, মানে বাচ্চা উৎপাদন করতেছেন, সব মিলে এই ফার্মটা পরিচালনা করতে আপনার খরচ কিরকম যাচ্ছে? খরচ এইখানে মনে করেন আমি ফার্মটার ভাড়া দিই মাসে 3000 টাকা। আমার এখানে একটা লোকরা আছে, তার বেতন দিই 10,000 টাকা, 13,000 টাকা। তারপরে মনে করেন আদার্স কারেন্ট বিল আছে, কারেন্ট বিল খুব বেশি আসে না, যেহেতু এখানে বুডার টুডার নাই, কারেন্ট বিল আসে আমার বাড়িতে বেশি। এখানে 200-300 টাকা কারেন্ট বিল আসে, তেমন আসে না। এই টাকা এটাই খরচ হয় আমার আর কি। এটা হয়তো আমার বাড়িতে জায়গা নাই, যার কারণে এটা নেওয়া। যদি বাড়িতে জায়গা থাকতো তাহলে তো আর নিতাম না। এই যে আপনি এখন মানে লাভ করতেছেন, লাভটা তো মুরগি বিক্রি করে এবং মুরগির বাচ্চা বিক্রি করে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই যে টাইগার মুরগি, বড় মুরগিগুলো আপনি কোথায় বিক্রি করতেছেন? বড় মুরগিগুলা এইখান থেকে কত অর্ডার নিয়ে যায়, এটা তো কারা নিচ্ছে? অনেকে কিন্তু বিক্রি করার জায়গা না, বিক্রি করার জায়গা বলতে আমাদের এখানে কালীগঞ্জে কিছু ব্যাপারী আছে, ওরা আসে, ওরা আমাদের কাছ থেকে কিনে নেয়, ওরা একটু দাম কম দেয়, ওরা জায়গায় 450 দেয়, ওরা নিয়ে বেছে 550, ওরা কেজি 100 টাকা লাভ করে। আর আমরা এখানে যারা খুচরা কাস্টমার আছে, আমাদের কাছে কত অর্ডার, যদি অর্ডার আজকে নেই সবটি দিয়ে দিতে পারবো, কোনো ব্যাপার না। এত চাহিদা এটা, যেটা যে একবার খাবে সে আবার খুঁজবে। অর্থাৎ এই মোরগটা যে একবার খাইবো তার আবার খুঁজতে হবে যে এটা এত স্বাদ। এটা হয়তো আপনি খাইছেন কিনা আমি জানি না, তবে এটা যে একবার খায় সে আবার খুঁজে, এটা এত স্বাদ। মুরগিগুলো আর বেশি স্বাদ, মানে কোনোটাই কম না। আর এটা আপনি কাটতে গেলে আপনার ওই সামান্য দিয়ে হবে না, বটি দিয়ে হবে না, এটা চাপাটি লাগবে। হাড্ডি অনেক শক্ত, প্লাস এটার মাংস অনেক সুস্বাদু, এটার ফ্লেভারটাই আলাদা। এটা কোনো মুরগির মাংসের সাথে মিলবে না, এটার ফ্লেভারটা এত স্বাদ। এই যে মুরগি পালন করতেছেন, এটাতে কি ধরনের অসুবিধা পেয়েছিলেন? অসুবিধা, এটার একটু ঠান্ডা লাগে, আমরা মাসে একবার ঠান্ডার একটা ডোজ করাই এটারে। আর মনে করেন এমনি তেমন কোনো সমস্যা হয় না, আর পায়খানাটা একটু খেয়াল রাখি, বাস এনাফ। আপনি তো মাংসের জন্য করতেছেন, ডিমের জন্য হয় না? আচ্ছা রূপম ভাই, আপনি তো মাংসের জন্য করতেছেন, ডিমের জন্য, দুইটার জন্য কি একই খাবার দিচ্ছেন, আলাদা খাবার? না, আলাদা খাবার। মাংসের জন্য আমরা যেটা করি, মানে এইটার জন্য একই খাবার, মানে প্রথম আমরা 40 দিন পর্যন্ত ব্রয়লার খাওয়াই, ব্রয়লারের খাবারটা। আর যদি এটা প্যারেন্টস করি তাহলে 40 দিন পর থেকে আমরা লেয়ার 1 ব্যবহার করি। কারণ 40 দিন পর্যন্ত যদি আমি এটারে ডিমে আসার আগ পর্যন্ত লেয়ার 1 না খাওয়াইয়া যদি আপনি এই ব্রয়লার খাওয়াই তাহলে চবড়িয়ে যাবে, পরে ডিম কম দেবে। এই জন্য আমরা যেটা মাংসের জন্য ওইটারে শুধু ব্রয়লার খাওয়াবো, আর যেটা আপনার ওই যে ইসের জন্য, এই প্যারেন্টসের জন্য, ওইটা 40 দিন পর্যন্ত খাওয়াই হলো আপনার ব্রয়লার, তারপরে লেয়ার 1। একটানা লেয়ার 1 চলবে, একবারে ডিম পাড়া যতদিন পারে ততদিন। রূপম ভাই, যে আপনি 2 বছর ধরে পালন করতেছেন, 2 বছরের মধ্যে কখনো কি বড় ধরনের লস খেয়েছেন এই টাইগার মুরগি পালন? বড় ধরনের কোনো প্রবলেম হয় নাই, ওই ঠান্ডাটাই সমস্যা, আর কিছু না। ঠান্ডাটা লাগলে, এর আগে একবার আমার ইঞ্জেকশন করতে হয়েছিল ঠান্ডার জন্য, বাড়িতে আমার যে প্যারেন্টসগুলো ছিল ওইটি, হ্যাঁ, মানে একটু বেশি লেগে গেলো আমার গাফিলতির কারণে, আমি মানে কর্ম করে আর করি নাই। এই জন্য ঠান্ডাটা একটু খেয়াল রাখলে আর কোনো প্রবলেম নেই মুরগি। আর এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, এটা আপনার এই অসুখ হইলে, দেখা গেছে সমস্যা হইলে আপনার এটা ট্রিটমেন্ট করার সুযোগ দেয়। আর অন্য মুরগগুলো তো আপনার সুযোগ দেয় না, এটা আবার সুযোগ দেয়। এটা আপনার অসুস্থ হওয়ার পরে দেখা যাচ্ছে, অসুস্থ হওয়ার লক্ষণ হচ্ছে, আমি বলি, এই যে মুকুটটা আছে, এই মুরগিটা সম্পূর্ণ 100% সুস্থ। এটা যদি ঝুলে যায় তাহলে বুঝতে হবে যে মুরগিটা অসুস্থ। দেখেন আমার প্রত্যেকটা মুরগের মাথা একবারে টাক, অর্থাৎ এখানে কোনো মুরগের মুকুট কিন্তু ঝুলা নাই। এটা অসুস্থ হইলে এটার মুরগের আগে এটা ঝুলবে, যখন এটা একটু ঝুলবো, কালারটা চেঞ্জ হবে, তখন আমার বুঝতে হবে যে আমার মুরগিটা অসুস্থ হতে আছে, কী সমস্যা এটা আমার দেখতে হবে।
এটা ঠান্ডাই একটা সমস্যা, আর কোনো সমস্যা না। আর আমরা তো এমনিতে ভ্যাকসিন করাই আছে, 2 মাস পর পর আমরা রানীক্ষেত করি, 2 মাস পর পর রানীক্ষেত করি। আর এমনিতে যা ভ্যাকসিন এটা বয়স অনুযায়ী করার দরকার সব করা আছে। প্রতি মাসে আপনার কাছ থেকে যদি জান সার্বিকভাবে কীরকম লাভ হচ্ছে এখান থেকে? এইখান থেকে দেখা গেছে আমার যে বাচ্চাগুলো উৎপাদন হয়, আমি যদি বাচ্চার হিসাব ধরি তাহলে বাচ্চার হিসাব ধরলে আমার মনে করেন 1400 বাচ্চা হয় মাসে মিনিমাম, সর্বনিম্ন 14 থেকে 1500। তা 1500 বাচ্চা এখন যে প্রোডাকশন আছে বা 1 মাস ধরে যে প্রোডাকশন হচ্ছে 1500 বাচ্চা হয়। 1500 বাচ্চা আপনি বিক্রি করলে মিনিমাম লাখখানিক টাকা দাম আছে। তো এইখানে আমার কারেন্ট বিল আছে বাড়িতে মনে করেন 5000 টাকা, মানে মেশিনগুলো চলে এটার কারেন্ট মানে 2টা বুডার আছে, 2টা বুডারে প্লাস মেশিনে আমার 5000 টাকা কারেন্ট লাগে। আর এইখানে আমার 15000 টাকা খরচ আছে, এই 15 আর ধরেন 5-20,000। আর আদার্স এখানে খাবার লাগে আমার প্রতিদিন 1000 টাকা, এই মুরগিটির জন্য 1020 টাকার খাবার লাগে, ধরেন 1000, 1500 এখানে 1000 হলে মাসে 30,000, 30 এভারেজ বরং 50,000 টাকা খরচ আছে। তাহলে এই যে 50,000 টাকা খরচ হচ্ছে, আপনি লাখখানেক টাকা লাখখানেক টাকা আসে মানে আরো 50,000 টাকার মতো লাভ আপনাদের থাকতেছে। দোহায়, হ্যাঁ 50,000 টাকার মতো লাভ। 120টা মুরগি পালেন, 160টি। আচ্ছা, 160টা মুরগি এবং হচ্ছে কিছু মাংসের মুরগি, এই অল্প কিছু হিসাব আমি ধরি নাই, কারণ মাংসের মুরগি আলাদা, ওটার হিসাব করি না আমি, এটার হিসাব করছি। এত অল্প মুরগি পালন করে এত টাকা লাভ সম্ভব তো? আপনি দেখেন হিসাব করে, সম্ভব না? অবশ্যই মুখে মুখে আপনি যেভাবে হিসাবটা বলেন এটা সম্ভব। তাহলে তো এই যে যারা আসলে 500 মুরগি 1000 মুরগি বলে তাদের তো মাসে লাখ লাখ টাকা লাভ হয়। হ্যাঁ অবশ্যই হচ্ছে। আচ্ছা, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা আসলে এত উদ্যোক্তা দেখি না। হ্যাঁ, কিছুদিন পরে দেখি যে খামার বন্ধ হয়ে যায়। না, খামার বন্ধ এত হয়ে লাভ যায়, হলে খামারগুলো তাহলে খামার বন্ধ হয়ে যায়, এটা তার ভুলের কারণে। এই খামারটা ধরে রাখি যে আমি বললাম সর্বপ্রথম যে আপনি একটা ব্যবসা দিচ্ছেন, আপনি কিন্তু সব ব্যবসায় সবাই সাকসেস হইতে পারে না। তা আমি যদি লসই হইতো তাহলে আমি তো আজকে 2.5 বছর ধরে পড়ে রয়েছি না ভাই। তাহলে তো দেখা যাচ্ছে যে এইটাতে যে পরিমাণ লাভ, কেউ যদি 500 বা 1000 মুরগি পালন করে 1-2 বছর করতে পারে, তার কোটিপতিতে সময় লাগবে না। না না, যদি মনে করেন এটা যারা করতেছে না, আপনি দেখেন আপনার চোখের সামনে আসে না এরকম, আপনারা তো প্রতিবেদন করেন, টাইগার মুরগি পেলে অনেক অনেক কিছু করছেন। আমি যার কাছে বাচ্চা আনছি তার প্রথম প্যারেন্টস ছিল 200, উনি খুব অনেস্ট লোক, খুব ভালো লোক, 200 বাচ্চা ছিল, 200 প্যারেন্টস ছিল। এখন বর্তমানে তার 1000 প্লাস প্যারেন্টস। আমি গতকালকে ওনার প্রতিবেদন দেখছি, ওনার 1000 প্লাস প্যারেন্টস, ওরা বাপ ছেলে, ওনার মানে ওয়াইফ, সবাই শুধু এইটার পিছনে শ্রম দেয়। অর্থাৎ আপনাকে শ্রম দিতে হবে। এখন আমি নিছি ক্ষেত গাছ লাগাইছি, আমি যদি এটা পরিচর্যা না করে দিলে তো হবে না ভাই। আচ্ছা, এটা পরিচর্যা করতে হবে, এটা সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে। আপনি যদি এটা সম্পর্কে জানেন, বুঝেন, এটার মধ্যে অনেক কিছু শিখার আছে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাইলে ইনকাম করা সম্ভব, নাইলে তো সম্ভব না। ঠিক আছে। নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? নতুন যারা আছে, আমি মনে করি যারা ব্রয়লার করে প্লাস সোনালি করে, অন্য অন্য মোরগ করে, তারা টাইগার করে দেখুক, 500-1000 করে দেখুক। যদি ওই পরিচর্যায়, সেম পরিচর্যায় সোনালি মোনালি ব্রয়লার টলার অনেক ওষুধ লাগে, এটার তার তুলনায় 10 ভাগের 1 ভাগ ওষুধও লাগে না, করে দেখুক, 100% লাভ হবে। আচ্ছা রূপম ভাই, লাভজনক ব্যবসা। আচ্ছা রূপম, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ওকে, আপনিও ভালো থাকবেন।